তো আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা যদি জানতে চায় যে এবার ঈদের শপিং এ আপনি কেমন বাজেট রেখেছেন, সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই সাংবাদিককে কি বলবেন আপনারা? একটা হিন্দু ধর্মের মানুষকে জিজ্ঞেস করা হচ্ছে সে ঈদে কি শপিং করবে। এখন ভালো হয় নাই তো? এখন যে তোমাদের এই অ্যান্সারটাতে দিল, এখন মজা লাগছে না? একটা হিন্দু ব্যক্তিকে এখন ওই যে অপবিশ্বাস শেষরামি করে, ও হিন্দু হয়ে মুসলিম সাজে, আবার মুসলিম সাজে হিন্দুতে যায়, তো সেটা নিশ্চয় এখানে বিদ্যা সিনহা মিম করে নাই। তো তাকে তো সে করবে না, এটাই স্বাভাবিক। তাকে আপনি তবে আরেক আপু, এখন ঈদের শপিং এর বাজেট নিয়ে একটা ট্রেন্ড চলছে, তো আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তারা যদি জানতে চায় একটা জিনিস হবো, যে একটা জিনিস আমি এটা বলবো যে এখানে তো তাকে কোনো সে যেহেতু একটা নায়িকা, তারা কিন্তু সবার সাথেই মিশে, সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যা সিনহা মিম কিন্তু করতে পারতো, বলতে পারতো যে না আমার ঈদে শপিং করা হয় না বা করি, এটা বলতে পারতো। সেটা না বলে সে এমন একটা বিহেভ করলো, সেটা কিন্তু আসলে একটু মাইন্ড করার মতোই ছিল। তো আবার আরেক দিকে আমি বলবো যে চেষ্টা মতো করে নাই, সে ঈদে কেন মার্কেট করবে? সে একটা হিন্দু, সে কেন ঈদে মার্কেট করবে? সে কি মুসলিম? এখন এই যে তবে বিদ্যা সিনহার মিমের কথাবার্তাগুলো একটু অনেকেই বলে যে অহংকার টাইপের, অহংকার করে এই 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 নায়িকা অনেক অহংকারী কেমন যেন এটা বলে, কিন্তু আমি মনে করি তার কথাটাই ঠিক আছে। তার ওরকম ভালো ছবি হয়নি। আপনি নর্মালি বাংলাদেশে হচ্ছে বা কয়টা ভালো ছবি? কথা স্ট্রেট ফরওয়ার্ড। এখানে দেখেন যে সে বলছে ঠিকই তো, বাংলাদেশে এরকম মানে রুচিকর কোন মুভিটা আসছে এই জীবনে, কোন মুভিটা আসছে এখন? দুই একটা মাঝে মাঝে এই যে মানে কিছুদিন থেকে একটু শাকিব খান একটু বাজিমাত দিতেছে, সেটার জন্য তার কাছে 20-25টার অফার আসছে, কিন্তু সে একটাতেও করে নাই। 15 থেকে 20টার মতো প্রজেক্ট মানে আমার কাছে এসছে, বাট আমার আসলে করা হয়নি। ঠিকই আছে, আপনারা নায়িকারা বা নায়করা এটা যদি আপনারা যে ভালো কাজ না পেলে ওরকম ইয়াতে রাজি না হওয়াটাই আমি বেটার মনে করি। আমার উচিতে এটাই ঠিক আছে যে রাজি না হওয়া। তাহলে কি হবে জানেন? মানসম্মত কাজ হবে দেশে, সুন্দর সুন্দর সিনেমাগুলো হবে, কোয়ালিটিফুল সিনেমা হবে এবং দেখার মতো সিনেমা হবে, তাই না? আসলে আমি এমন কোনো ভালো প্রজেক্ট পাইনি যেটা আমি করতে পারি, সেটা গল্প বলি, সেটা প্রোডাকশন হাউস বলি, এভরিথিং। তো আমি মনে করি বিদ্যা সিনহা মিমের মতো করে যদি সবাই এরকম নাক চিটকায় তারপরে এই কাজকে দূরে সরাই দিয়ে যদি ভালো ভালো কাজগুলো আগায় নিয়ে যেত, তাহলে আমাদের দেশে আরো উন্নতি হতো এবং ভালো হইতো। এগোনা 3-4টা, লাইক ধরেন আপনি শাকিব ভাই ধরেন, অথবা এরকম 2-3টা প্রজেক্ট খুব। তবে আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে তার কথাবার্তার সিস্টেমগুলো কেমন যেন। তবে দুইটা দিকেই আমি করতেছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে। আমার উচিতে ঠিকই আছে, যেমন কোশ্চেন সেরকম অ্যান্সার। এই যে একটা করে মুখের উপর একটা করে যে মানে সে না করে দিল, সে আলোচনায় থাকতে চায় না, তার চেষ্টামো করার কোনো দরকার নাই। ভাই তোমরা তো জানো সে একটা হিন্দু মানুষ, তাকে কেন তুমি এটা জিজ্ঞেস করবা? এই ধরনের প্রশ্ন কেন জিজ্ঞেস করো তোমরা? এখন যে কাজ নিয়ে কথা হচ্ছে তুমি সেই কাজের কথা বলো, সেটা না বলে তুমি কি বলতেছো তোমার মানে আপনি ঈদের শপিং করেন কিনা, যে জনগণরা ভক্তরা নাকি জানতে চাইতেছে। কোন দুঃখে? আমরা কোন দুঃখে কবে জানতে চাইছি? আমরা কোনোদিন জানতে চাইছি? কেন জানতে চাইবো? আমরা কেন জানতে চাইবো যে একটা হিন্দু ধর্মের মানুষ আমাদের শপিং করে কি করে না? এখন যারা করে এটা তো আমার চোখের সামনে দেখতেই পাই, যারা করে এরা তো আমরা দেখতেই পাই। যেমন অনেকেই আছে, অনেক হিন্দু আপুরা ভাইয়ারা কিন্তু আমাদের ইফতারগুলো এখন সারা বাংলাদেশ এরকম আয়োজন চলতেছে। এখন তারা ইফতারগুলো অনেক খাবারের আয়োজন সমারোহ থাকে, সেখানে কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের কিছু হিন্দু মানুষ আছে যারা ইফতারে কিনে নিয়ে যাচ্ছেন। নিতেই পারে, এটা একটা খাবার একটা আল্লাহর রহমতের খাবার, এটা সবাই খেতে পারে, তাদের ভালো লাগছে কিনে নিয়ে গেছে। তার মানে তো এই না যে তারা আমরা আমাদের রোজা পালন করতেছে আমাদের ইফতার, এটা তো ভালো কথা, কিনবেই তো, একটা মানুষ হিসাবে সে খাবে না, কিনবে না? মানে এইটা নিয়ে মানে আপনারা যে মানে কাহিনীগুলো করেন এটা তো ঠিক না। আবার অনেকেই ভাবে যে কেন ইফতারি কিনবে, কেন ইফতারি কিনতেছে, এটা নিয়েও একটা ভাবনা। ভাই কেন কিনবে না? কিনলে কি হয়েছে? তো আপনাদের মানে সাংবাদিকদের প্রশ্নগুলো না আর একটু বুঝে শুনে হওয়া উচিত। মানে আন্দাজে একটা ফালতু কোশ্চেন করে মানে এরকম বিভ্রান্তির সৃষ্টি করবেন না। এটা এক প্রকার আপনাকে অপমান করা হয়েছে এবং কি আমাদের প্রোগ্রামটাকে, আমাদেরকে, ইসলামটাকে এবং কি আমাদের যে এটাকে ও এক প্রকার ইগনোর করছে এবং কি অপমান করছে। আপনি এই ধরনের প্রশ্ন করলেন কেন? এই প্রশ্নটা না করলে তো আপনাকে এরকম ইগনোর করতো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সমাজ হোক, সুন্দর সমাজ হোক, আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা অনেক সুশৃঙ্খলা বজায় রেখে একটা সুন্দর কিছু হোক, আমরা এটাই চাচ্ছি। কারণ এটা হওয়া উচিত আমাদের। এখন কিন্তু আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু একেবারে গেছে। দেখেন আমরা কিন্তু এখানে ইনভলভ না, এখানে এমন না যে এখান থেকে আমার ইনকাম করে খেতে হবে, আমরা ইনকাম করে খাই, আমি এখানে কিছু না। যারা এখান থেকে ইনকাম করে মানে ওই যে পান্তা ভাত থেকে খিচুড়ি হয়েছেন, হ্যাঁ, ডিমান্ড দেখাইতেছেন বিরিয়ানির, তো তাদের উদ্দেশ্যে বলতেছে এখন কিন্তু অলরেডি বন্ধ করে দিছে। তো আপনারা যদি
এরকম ফালতুমি না করে যদি কোয়ালিটিফুল ভিডিও করেন, এটা একটা আরেকটা এক একজনের 10টা করে চ্যানেল না খুলে যদি 2টা একটা করে চ্যানেল রেখে যদি আপনারা সবাই শৃঙ্খলা বেঁধে কাজ করতেন, তাহলে অনলাইনটাও সুন্দর থাকতো এবং কি এই প্ল্যাটফর্মের একটা অন্যরকম ডিমান্ড থাকতো, সবাই ডিমান্ডেবল একটা নিয়েই থাকতো এবং আপনাদেরকেও দাম দিত। দাম এই জন্যই দেয় না কিছু আপনাদের মতো সস্তা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক রিপা ক্রিয়েশনস এখনও ফলো করেনি ফলো করে দিবেন, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছাতে। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।